৩৭৫ সিসির বাজারে ১৫০ কিংবা ১৬৫ সিসির সেই কাতলা মাছগুলোর দিন কি শেষ? আসসালামু আলাইকুম, আমি রিকু। আপনারা দেখছেন রিকু ব্লগস। এই চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত এই স্লোগানের উপর। বাংলাদেশে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে এতদিন আমরা একটা খাঁচায় বন্দি ছিলাম, ১৬৫ সিসির সেই পুরনো লোহার খাঁচা, সর্বোচ্চ ১৬৫ সিসি আর কি। কিন্তু হঠাৎ করেই সেই দরজার খাঁচা কিন্তু খুলে গেছে। বাজারে এখন সর্বোচ্চ ৩৭৫ সিসি পর্যন্ত দামি ঘোড়াগুলো দৌড়ানো শুরু করছে। এতদিন আমরা ১৫০ বা ১৬০-৬৫ সিসির যে মোটরসাইকেলগুলোকে রাজা বা কাতলা মাছ হিসেবে মনে করতাম, যেগুলোর দাম ৫-৬ লাখ টাকা দিয়ে আমরা কিনেছি, সেই মোটরসাইকেলগুলোর বর্তমান অবস্থা কি? সর্বোচ্চ ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আসার পর ওই কাতলা মাছগুলো এখন চুনোপুটি হয়ে যাচ্ছে। আজ হবে সেই মহাবিশ্লেষণ। সিসি লিমিট বাড়ার পর বাংলাদেশের মোটরসাইকেল বাজারের মানচিত্র কিভাবে বদলে গেল এবং যাচ্ছে, চলুন দেখি। ফিরছি ইন্ট্রোর পরে। গত কয়েক বছরের কথা চিন্তা করুন। আমাদের দেশে ১৬৫ সিসি পর্যন্ত লিমিট থাকার কারণে বড় বড় কোম্পানিগুলো আমাদের উপর এক ধরনের একচেটিয়া ও জোরপূর্বক রাজত্ব চালিয়েছে। ইয়ামাহা, সুজুকি বা হন্ডা এক একটা প্রিমিয়াম ১৫০ সিসির মোটরসাইকেলের দাম তারা আমাদের কাছ থেকে রাখছে ৪.৫ লাখ থেকে ৫.৬ লাখ বা ৬ লাখ টাকা, বা তার চাইতেও কিছুটা বেশি। যুক্তি কী ছিল? স্যার, এটা প্রিমিয়াম মোটরসাইকেল, এতে এই ফিচার আছে, এতে ওই টেকনোলজি আছে। স্যার, এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড। আমরা বাইকাররাও বাধ্য হয়ে চড়া দামে সেগুলো কিন্তু কিনেছি। তখন তো আমাদের হাতে আসলে এত অপশন ছিল না, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন ৩৭৫ সিসি পর্যন্ত সিসি উন্মুক্ত। এখন মানুষ যখন দেখছে যে ৪ লাখ টাকায় বিরাট বড় কুমির পাওয়া যাচ্ছে, তখন ওই ৫-৬ লাখ টাকার ১৫০ সিসির কাতলা মাছগুলো অর্থাৎ মোটরসাইকেলগুলো মানুষের কাছে মনে হচ্ছে অযৌক্তিক চড়া দামে খেলনা। এই কোম্পানিগুলো এতদিন আমাদের পকেট ইচ্ছামতো ঘচর ঘচর করছে, কারণ রণাঙ্গনে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না তাদের। কিন্তু এখন সেই বড় কাতলা মাছগুলোকে গিলে ফেলার জন্য কুমির চলে এসেছে বাজারে। কেন মানুষ এখন বেশি সিসির দিকে ঝুঁকছে? শুধু কি সিসি বেশি বলে? না, না, এটা অনেকটা ভ্যালু ফর মানি সেই সব ১৫০, ৬০, ৬৫ সিসির কাতলা মাছগুলোর তুলনায়। আপনি যখন ৫ লাখ বা ৬ লাখ টাকা খরচ করবেন একটা মোটরসাইকেলের পেছনে, তখন আপনি চাইবেন একটা গর্জন, একটা ভারী ইঞ্জিন আর রাস্তার উপর একটা সলিড প্রেজেন্স। বেশি সিসি আপনাকে সেই তৃপ্তিটা দিচ্ছে যা ১৫০, ১৬৫ সিসি কোনো দিন দিতে পারবে না। যখন ছিল না তখন দিতে পারছে, কিন্তু এখন তো এর চাইতে বড় মানে কুমিরগুলো তো আছে। এখন কিন্তু ওই জিনিসটা ১৫০, ৬৫ সিসির বাইক দিতে পারবে না। ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলগুলো যখন রাস্তায় চলে, তখন পাশে থাকা ১৫০ বা ১৬৫ সিসির সেই কাতলা মাছগুলোকে দেখতে বেশ অসহায় লাগে। এই যে সিসি লিমিট বাড়লো, এর ফলে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে জাপানিজ ব্র্যান্ডের স্পোর্টস মোটরসাইকেলগুলো। যারা স্পিড আর প্লাস্টিক ফেয়ারিংয়ের জন্য পাগল ছিল, তারা এখন থমকে দাঁড়িয়েছে। তারা ভাবছে ৫ লাখ বা ৬ লাখ বা ৪.৫ লাখ, ৪ লাখ দিয়ে আমি কি প্লাস্টিকের টুকরা কিনবো, নাকি উচ্চ সিসির পিওর মেটাল, আরও শক্তি, আরও পাঞ্চি ব্রেকিং কিনবো? এই মানসিক পরিবর্তনটাই এখনকার বাজারের মূল ফ্যাক্টর। অনেকে হয়তো বা এখন জিজ্ঞাসা করবেন, তাহলে কি ১৫০, ৬৫ সিসির সেই উচ্চ দামের কাতলাগুলোর দিন শেষ? আমার উত্তর হলো না, পুরোপুরি শেষ নয়। তবে তাদের অহংকার, দম্ভ ভেঙে একেবারে ছারখার হয়ে গেছে।
1,00,000 পিস, 1 কোটি পিস কিংবা বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন কেজি সুপারগুলো আনলেও সেই ইগো বা সেই ভেঙে যে টুকরো টুকরো হয়ে গেছে ইগোটা, সেই টুকরাকে আর জোড়া লাগানো যাবে না। এতদিন যারা দাম বাড়িয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল, তাদের এখন দাম কমাতে হবে। যদি তারা টিকে থাকতে চায় তবে 150-165 সিসির কাতলাগুলোর দাম 3 লাখের নিচে নামিয়ে আনতে হবে। একমত কিনা লেখেন কমেন্ট বক্সে। 150-165 সিসির কাতলাগুলো আসলে কাদের জন্য থাকবে? প্রথমত, যারা প্রতিদিন জ্যামের মধ্যে সিটি রাইড করেন। দ্বিতীয়ত, যারা মাইলেজ নিয়ে বেশি চিন্তিত। তৃতীয়ত, যারা 375 সিসি পর্যন্ত মোটরসাইকেলগুলোর ভারী ওজন নিতে পারবেন না। চতুর্থত, যারা মাত্রাতিরিক্ত শৌখিন। মাত্রাতিরিক্ত, বাকিটা বুঝে নিন, আর ভাঙে বললাম না। কিন্তু যারা শখ বা ট্যুরিংয়ের জন্য মোটরসাইকেল খুঁজছেন, তাদের কাছে 150-165 সিসির কাতলাগুলো এখন সেকেন্ড অপশন হয়ে দাঁড়িয়েছে। এখন মোটরসাইকেল কেনার সময় আবেগ দিয়ে ভাবলে হবে না, বুদ্ধি খাটাতে হবে। কোম্পানিগুলো এখন অফার দিচ্ছে, দাম কমানোর নাটক করছে, কারণ তারা জানে তাদের গুদাম এখনও পুরনো সিসির সেই কাতলা মাছগুলো দিয়ে ভরে আছে। আমার পরামর্শ হলো, অপেক্ষা করুন। রণাঙ্গন এখনও উত্তপ্ত। সর্বোচ্চ 375 সিসির মধ্যে আরও অনেক ব্র্যান্ড আসবে, অলরেডি অনেক আসছে এবং আরও আসবে। যখন প্রতিযোগিতা আরও বাড়বে, তখন 155-165 সিসির ওই দামি কাতলা মাছগুলোর দাম পানির দরে নামতে বাধ্য হবে, নয়তো জোয়ারে ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। তো আপনাদের কি মনে হয়, 4-5-6 লাখ টাকা দিয়ে কি এখনও সেই পুরনো কাতলা মোটরসাইকেল কেনা উচিত, নাকি 375 সিসি পর্যন্ত যে নতুন যুগের সূচনা হয়েছে সেই দিকে যাওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। তো সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করুন, সাবস্ক্রাইব করুন রিকু ব্লগস। মোটরসাইকেল ও অটোমোবাইল সংক্রান্ত এমন আরও বিশ্লেষণ এবং আপডেটের জন্য একই সাথে ভাবনার অদেখা জগতে ডুব দিতে চোখ রাখুন রিকু ফাইলসে। আমি রিকু বিদায় নিচ্ছি আজকের মতন। জয় বাংলাদেশের বাইকার্স। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।